উপস্থিত হযরত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানি আযম, আমার সমবয়সের তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বাণী দ্বারা সালাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে ইয়াউমুল জুমআর দিবসে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য যিনি তৌফিক দান করেছেন, সেই জন্য একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, সকল নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানি کرام, গত জুমায় আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম জান্নাতের গুরুত্ব, তাৎপর্য নিয়ে, জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আলোচনা করেছিলাম। আজকের জুমায় আলোচনা করব জাহান্নামে কি কি শাস্তি হবে, কি কারণে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে আল কোরআনের ভিতরে 1000টা আয়াত দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এবং জাহান্নাম সম্পর্কে 1000 আয়াত দিয়েছে। কত আয়াত? আল কোরআনের ভিতরে 6666টি আয়াতের ভিতরে আপনার 1000 আয়াত দিয়েছে জান্নাতের, আর 1000 আয়াত দিয়েছে জাহান্নামের। সমানভাবে যেইভাবে জান্নাতে মানুষ নাজ নিয়ামত পাবে, জান্নাতের বর্ণনা দিয়েছে, কি কি কাজ করলে মানুষ জান্নাতে যাবে, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন 1000 আয়াতে তুলে ধরেছেন। আবার কি কি কাজ করলে মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি কেমন, জাহান্নাম কেমন জায়গা, এই বিষয় নিয়ে 1000 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছে। বলেন আল্লাহু আকবার। তিনি দুই দিকটাই সমান রেখেছে, মানুষকে দুই দিকটা সমান রেখে আল কোরআন দান করেছে। দেখা যাক মানুষ কোন দিকে মানুষ চলে, কোন দিকে মানুষের গতিপথ হয়। আসুন আজকে আমরা জাহান্নামের পরিচিতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। জাহান্নাম এটি আরবি শব্দ। কি শব্দ? জাহান্নাম এটি আরবি শব্দ, যার অর্থ হলো শাস্তির স্থান। যেই জায়গায় শাস্তি দেওয়া হয় সেই জায়গাকে বলা হয় জাহান্নাম। আরবিতে জাহান্নামকে নার বলে। নার মানে হচ্ছে কি আগুন, নার মানে নারুন মানে আগুন। ফার্সি ভাষা যাকে বলা হয় দোজক, ফার্সি ভাষা কি বলা হয়? দোজক বলা হয়। জাহান্নাম শব্দের আবিধানিক অর্থ হলো দুঃখময় স্থান, শাস্তির জায়গা। যেই জায়গাতে মানুষকে অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়, পরকালে শাস্তি দেওয়া হবে, সেই জায়গাকে বলা হয় জাহান্নাম। দুনিয়ার জমিনে জাহান্নাম হচ্ছে যারা জেলখানা যায়, জেলখানা যারা যায় তাদের জন্য জেলখানাটা একটা জাহান্নাম। কারণ তাদের অপরাধের কারণে তাদের শাস্তি দুনিয়ার জেলখানায় দিয়ে থাকে। অনেকে আবার ফাঁসির কাস্টে ঝুলায়, অনেকের প্লাস দিয়ে নখ তুলে ফেলে, অনেকে বিভিন্ন রকমের তাদেরকে হিট দেয়, কারেন্টের শর্ট করে দেয়, কথা বলে দেয়।
অনেকে আবার কারেন্টের আপনার চেয়ারে বসায়, আছে না নাই? মানে তাদেরকে তাদের অপরাধ অনুযায়ী শাস্তি তাদেরকে দিয়ে থাকে। আর যারা সবচেয়ে বড় অপরাধী তাদেরকে ফাঁসি দেয়। কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে, এই বিধান যদি কোনো মানুষ যদি পালন না করে, যে আল কোরআন যে গাইডলাইন মানুষদেরকে দান করেছে, এই গাইডলাইন অনুযায়ী যদি আল কোরআন অনুযায়ী যদি মানুষ না চলে, তাহলে তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। জাহান্নামে অনেক ধরনের শাস্তি দিবে। সেখানে যারা অপরাধী, যারা কাফের, যারা মুশরিক, যারা আল্লাহর কোরআন মানে নাই, যারা রাসূলের হাদিস মানে নাই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব তাদেরকে দিবেন। জাহান্নামে যেইভাবে মানুষদেরকে আযাব দেওয়া হবে, এক নম্বর আযাব দেওয়া হবে বিষাক্ত দুর্গন্ধময় খাবার, বিষাক্ত এবং দুর্গন্ধময় খাবার তাদেরকে দেওয়া হবে। যখন সেই পানির পিপাসায় যখন আকাশ পাতা চিৎকার মারবে, তখন তাকে খাবার হিসাবে ফুটান্ত একেবারে গরম পানি দিবে। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, ঠান্ডা পানি মানুষের তৃষ্ণা নিবারণ করে না একেবারে গরম পানি? কি পানি? ঠান্ডা পানি মানুষদেরকে, যখন মানুষ একেবারে গরম হয়ে যায়, মানুষ রোদে থাকে, তখন মানুষের ঠান্ডা পানির প্রয়োজন হয় না গরম পানির প্রয়োজন হয়? একটা কৃষক সে মাঠে কাজ করতেছে, একেবারে প্রচন্ড গরম, এখন সেই লোকের জন্য কি ঠান্ডা পানি প্রয়োজন না গরম পানি প্রয়োজন? ঠান্ডা পানি প্রয়োজন। জাহান্নামীদেরকে কিয়ামতের মাঠে এবং জাহান্নামে তারা উত্তপ্ত, যখন জাহান্নামের আগুনে যখন তারা পতিত হবে, তখন তারা পানি পানি বলে চিৎকার মারবে। তাদেরকে পানি হিসাবে একেবারে গরম পানি দেওয়া হবে, যেটা দুনিয়ার গরম পানি সে আরো 69 গুণ বেশি আগুনের পাওয়ার থাকবে, এত গরম থাকবে। ওই গরম পানি যখন আপনি এভাবে খাবেন, আপনার আতরি উজুরি যা আছে সব ভুলে একবারে শেষ হয়ে যাবে। তাদেরকে শাস্তি দেওয়া হবে, মাথায় উত্তপ্ত পানি প্রবাহিত করে তাদেরকে শাস্তি দিবে। যারা জাহান্নামী হবে তাদের মাথায় একেবারে গরম পানি ঢালবে। আমাদের দেশে আমরা যখন হাঁস মুরগি জবাই করি, তখন হাঁস মুরগির তাদের গায়ের যে খড়গুলো আছে, এগুলো ওঠার জন্য আমরা গরম পানি ব্যবহার করি। যখন যত গরম পানি দিবেন, ওই হাঁস মুরগির ওই ফরগুলো উঠতে আপনার অতি তাড়াতাড়ি সহজ হবে। কথা বলে সহজ হয় না? আর যত ঠান্ডা পানি দেন, তত আপনার গায়ের হাঁস মুরগির ফর তুলতে কঠিন হয় কিনা? আল্লাহ তাআলা যারা জাহান্নামী হবে, যারা দুনিয়াতে আল্লাহর কথা মানে নাই, তাদেরকে আল্লাহ তাআলা একেবারে গরম পানি দিবে। তাদের চামড়া মাথা থেকে শুরু করে কোনো কিছুই তাদের গায়ে থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। অগ্নি নির্মিত সংকীর্ণ অন্ধকার গৃহে তাদেরকে জাহান্নামীদেরকে শাস্তি দিবে। মানে আগুনের ঘর, আগুনের জাহান্নামের 70,000 আপনার আগুনের ঘর আছে। এই আগুনের ঘরে 70,000 রুম আছে। এগুলোতে বিভিন্ন প্রত্যেকটা রুমে আগুন থাকবে। আগুন যেভাবে আমাদের দেশে ইটের বাটায় ইট ফুটতে হলে আগুন আগুন আছে না নাই? আগুন লাগে কিনা? ইট ফোড়ার জন্য আগুন, তারা বাটার শুরুতে আগুন লাগানো হয়। আগুন ঘুরে 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 আগুন জ্বলে। যেই দিন তাদের কাজ শেষ, ওই দিন আগুন নিভায়। কথা বলে যারা বিনিয়োগের সাথে জড়িত আছেন তারা জানেন, আমরা তো শুনছি। মানে আগুন যেই দিন তারা বিনিয়োগ শুরু করে, ওই দিন আগুন লাগায়, আর যেই দিন তাদের কাজ শেষ, ওই দিন আগুন বন্ধ করে। আগুন ঘুরে ঘুরে এক সাইড থেকে ঘুরে ঘুরে যায়, এক সাইড থেকে ইটগুলো তুলে, ইট শক্ত হয়, আবার অন্য সাইডে যায়, আবার এই সাইডে ইট দেয়।
এই জাহান্নামীদেরকে এইরকম আগুনের প্রকোষ্ঠে, আগুনের সাইড দেওয়ালে রেখে তাদেরকে আগুনের মাধ্যমে ছেড়ে দিবে। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এমনকি মুখমণ্ডলে অগ্নিশিখা প্রজ্বালিত করে শাস্তি দিবে। যারা জাহান্নামী তাদের মুখের মাধ্যমে আগুন লাগানো দেওয়া হবে এবং তাদের মুখে আগুন ধরিয়ে দেওয়া হবে। এবং গুর্জ হাতুড়ি দিয়ে যারা জাহান্নামী, যারা কোরআন হাদিস মানে নাই, নামাজ রোজা হজ যাকাত এগুলো করে নাই, তাদেরকে আপনার হাতুড়ি দিয়ে আঘাত করবে। যেভাবে আমরা বিভিন্ন হাদিসে পাই, যারা নামাজ পড়ে না তাদেরকে লোহার হাতুড়ি দিয়ে এইভাবে মাথার উপরে আঘাত করে তাদেরকে মাথাকে শূন্য বিশূন্য করে দিবে। যারা নামাজ অবহেলা করে, এক ওয়াক্ত পড়ে, দুই ওয়াক্ত পড়ে না, দুই ওয়াক্ত পড়ে, তিন ওয়াক্ত পড়ে না, আসে না নাই? চার ওয়াক্ত পড়ে, এক ওয়াক্ত পড়ে না, তিন ওয়াক্ত পড়ে, দুই ওয়াক্ত পড়ে না, এরকম লোকের সংখ্যা আমাদের দেশে আসে না নাই? মুসলমানের ভিতরে আসে না নাই? নামাজ হেলায় খেলায় অবহেলা, তারা নামাজকে নষ্ট করে। এই সব লোকদেরকে তাদেরকে লোহার হাতুড়ি দিয়ে, লোহার হাতুড়ি কি আনন্দ দুনিয়ার যে হাতুড়ে আছে এগুলো দিবে। আল্লাহ তাআলা এত বড় হাতুড়ি রেখেছে, কারণ জাহান্নামীদেরকে এমন তাদেরকে আকৃতি দেওয়া হবে, জাহান্নামীরা যেই জায়গায় বসবে সেই বসার জায়গা হচ্ছে মক্কা এবং মদিনার দূরত্ব সমান। এত বিশাল জাহান্নামীদের দেহ তৈরি করবে। জাহান্নামীদের চামড়া হবে 70 গজ। কত গজ? 70 গজ মানে 140 হাত। 140 হাত মোটা হবে তাদের চামড়া শরীরের। তাদের এক একটা দাঁত হবে পাহাড় সমান। 32টা দাঁত হলে কি হবে, কেমন হবে? তাহলে তাদেরকে মারার জন্য কেমন হাতুড়ি লাগবে সেটা আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা জাহান্নামী হবে তাদেরকে লোহার হাতুড়ি দিয়ে মারা হবে। বিষাক্ত সাপ বিচ্ছু তাদেরকে দংশন করবে। সাপ বিচ্ছু দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ধরেন একটা 10 ফুটি বাই 10 ফুটি একটা রুম, ওই রুমে যদি শত শত সাপ ছাড়ে, বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ, ওই জায়গায় কি কোনো সুস্থ মানুষকে ওইখানে ঢুকবে? তবে আমার মারিয়ে না, তারপরে এখানে আমাকে দিস না, কথা বলে আমাকে মেরে ফেল, তারপরে সাপের ভিতরে আমার দিচ্ছে, আমি বাঁচবো না। তাহলে এইরকম সাপ বিচ্ছু দিয়ে যারা বেনামাজি, যারা রোজা রাখে নাই, যারা টাকা আছে হজ করে নাই, যারা টাকা আছে যাকাত দেয় নাই, যারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করে নাই, তাদেরকে এইরকম আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দংশন করবেন। জাহান্নামীদের শরীরকে বিশাল আকৃতি করে তাদেরকে শাস্তি দিবেন এবং জাহান্নামীদেরকে আবার ঠান্ডা পানি দিয়েও শাস্তি দিবে। আচ্ছা বলেন তো কি একবারে বরফ পানি যেগুলো আমরা ডিপে রাখি ওইগুলো কি খাওয়া যায়? একবারে বরফ কি আপনি খেতে পারবেন? এত নিম্নমানের বরফ দিয়ে, কঠিন বরফ দিয়ে যারা জাহান্নামী তাদেরকে শাস্তি দিবে। এভাবে বরফের ভিতরে তাদেরকে ছেড়ে দিবে। চতুর্দিকে বরফ থাকবে, উপরে নিচে ডানে বামে বরফ দিয়ে তাদেরকে শাস্তি দিবে, আযাব দিবে। একবার জাহান্নাম আল্লাহর কাছে একটা ফরিয়াদ জানায়, আল্লাহ আমার একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলতেছে, আল্লাহ আমি কি করব? আপনার কাছে আমি ফরিয়াদ করতেছি। কে? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বলছে, জাহান্নাম তোমার একটা অংশ যেহেতু আরেকটা অংশকে খেয়ে ফেলতেছে, আগুনের যেহেতু এত বিশাল তাপ, এই আগুনের তাপ যেহেতু একটাকে আরেকটা খেয়ে ফেলতেছে, জাহান্নাম তুমি 2টা নিঃশ্বাস নাও। জাহান্নাম 2টা নিঃশ্বাস নিলেন। একটা নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী ঠান্ডা হয়ে গেছে, বরফ হয়ে গেছে। আবার আরেকটা নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা গরম হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এই জাহান্নামের এই 2টা নিঃশ্বাস কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না।
তখন আল্লাহর নবী বিশ্বনবী বলছেন জাহান্নামের প্রথম যেই নিঃশ্বাসটা নিল সেই নিঃশ্বাসটা হলো শীতকাল, যেইভাবে বছরের 6 মাস শীত থাকে। আর জাহান্নামের আরো একটা নিঃশ্বাস নেওয়ার কারণে আপনার গরম হয়ে গেছে, 6 মাস গরমকাল। কথা বলেন ঠিক কিনা? 6 মাস আমরা ল্যাব কম্বল গায়ে দেওয়া লাগে, আবার 6 মাস আমরা ফ্যান চালানো লাগে। কথা বলেন, কি আমার কথা বুঝেন না? তাহলে একটু জোর উত্তর দিয়ে। তাহলে এই শীত এবং গরমকাল এটা জাহান্নামের নিঃশ্বাস। কথা বলেন ঠিক কিনা? তাহলে জাহান্নামের নিঃশ্বাসে যদি আমরা ফ্যান চালাতে হয়, এসি লাগাইতে হয়, জাহান্নামের নিঃশ্বাসে যদি আমরা কম্বল গায়ে দিতে হয়, তাহলে ওই জাহান্নামটা কত ধরনের ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজিরিন, জাহান্নাম খুব ভয়ঙ্কর একটি জায়গা। যেই জাহান্নামে আপনার 7টা জাহান্নাম রয়েছে। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম রয়েছে। ওই 7টা জাহান্নামের আমি নামগুলো বলতেছি। একটা জান্নাতের জাহান্নামের 7টা নাম। প্রথম নাম্বার নাম হলো জাহান্নাম। এই জাহান্নাম নামটা কোথায় এসেছে? 2 নম্বর সূরা বাকারার 206 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা ক্বিলা লাহু তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নামু ওয়া লাবিসাল মিহাদ। আর যখন তাকে বলা হয় যে আল্লাহকে ভয় করো, তখন তার পাপ তাকে অহংকারে উদ্বুদ্ধ করে। সুতরাং তার জন্য দোজখ যথেষ্ট, তার জন্য জাহান্নাম যথেষ্ট। আর নিঃসন্দেহে তা হলো নিকৃষ্টতর ঠিকানা। যাদেরকে বলা হয়েছে তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু তারা আল্লাহকে ভয় করে না, তারা আরো পাপ কাজে আরো বেশি বেড়ে যায়। এরকম লোক আছে না? বলা হয় তুমি ভালো হয়ে যাও, আল্লাহকে ভয় করো, তুমি দুর্নীতি বন্ধ করে দাও, চুরি ডাকাতি বন্ধ করে দাও, মানুষ হত্যা বন্ধ করে দাও, সমস্ত অপকর্ম বন্ধ করে দাও, আল্লাহকে ভয় করো। সেই আল্লাহকে ভয় করো না, আরো মানুষের উপর জুলুম অত্যাচার করে আছে না? সে আল্লাহকে ভয় করে না। আল্লাহ পাক বলেন তাকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। দ্বিতীয় নম্বর জাহান্নামের নাম হলো হাবিয়া। হাবিয়া, এই হাবিয়াটা হলো অতল গহ্বর তলদেশ। জাহান্নামের একেবারে তলদেশে তাদেরকে শাস্তি দিবে। এই জাহান্নামের নাম হচ্ছে হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া। মানে যার নেকের পাল্লা হালকা হবে, আপনার নেকের পাল্লা যাদের হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন হাবিয়া নামক জাহান্নাম। যেই জাহান্নামটা একেবারে জাহান্নামের তলদেশে, এই জাহান্নামের চেম্বারটা। 3 নম্বর জাহান্নামের নাম হলো জাহিম। জাহিম শব্দের অর্থ হলো জ্বলন্ত আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। নিশ্চয় আমি আপনাকে সত্য ধর্ম সমূহ সুসংবাদদাতা ভয় প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি, আর আপনি দোজখবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। মানে জাহিম সম্পর্কে, দোজখবাসী সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। আপনাকে আমি সুসংবাদ দাতা হিসাবে এবং কি সঠিক পথ প্রদর্শক ভয়ভীতি হিসাবে পাঠিয়েছি। মানে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছি, জাহান্নামের সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছি। আল কোরআনে জান্নাতের 1000 আয়াত দিয়েছে, জাহান্নামের 1000 আয়াত দিয়েছে। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন এবং উম্মতি মুহাম্মাদের জন্য আল কোরআনে এই জাহান্নাম সম্পর্কে 1000 আয়াত আছে, জান্নাত সম্পর্কে 1000 আয়াত আছে। এই আয়াতগুলো যেন মানুষদেরকে শোনায়, জান্নাতের নাজ নেয়ামতের কথা বর্ণনা করে এবং জাহান্নামের কঠিন আযাব সম্পর্কে যেন বর্ণনা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সত্য ধর্ম সহকারে পাঠিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে 4 নম্বর জাহান্নামের নাম হলো সাকার। সাকার নামক জাহান্নাম মানে হচ্ছে শূন্য বিশূন্য করা, যেটা মানুষের মাথাকে শূন্য বিশূন্য করে দেয়। এই জাহান্নামের নাম হলো সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাজার। আমি তাকে দাখিল করব, আমি তাকে প্রবেশ করাবো অগ্নিতে, আর আপনি অগ্নি সম্পর্কে কি জানেন? এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না। আপনার সাকর নামক জাহান্নামে সেখানে মানুষদেরকে একেবারে শূন্য বিচূর্ণ করে দিবে এবং তাদেরকে অগ্নিতে তাদেরকে প্রবেশ করাবে। তারপরে ৬ষ্ঠ নাম্বার জাহান্নামের নাম, ৫ম নাম্বার জাহান্নামের নাম হলো সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয় যারা এতিমের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে তারা তাদের নিজেদের পেটে অগ্নি ভর্তি করেছে এবং সত্তরই তারা অগ্নিতে প্রবেশ করবে। যারা এতিমের মাল সম্পদ ধন সম্পদ আত্মসাৎ করে, এরকম আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন। এতিমের ধন সম্পদ, তাদের টাকা পয়সা আত্মসাৎ করে, এরকম ধরনের মানুষ দেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের পেটের ভিতরে আমি তাদেরকে আগুন জ্বালাবো এবং আগুনের ভিতরে তাদেরকে প্রদক্ষিণ করাবো, ঘুরাবো। শাঈর মানে হচ্ছে প্রদক্ষিণ করা। যেইভাবে কাবা শরীফে মানুষ হজ করতে গিয়ে আপনার সাফা মারওয়া সাই করে কিনা, সাফা মারওয়া সাই করে দৌড়াদৌড়ি করে, যারা জাহান্নামী হবে, যারা এতিমের ধন সম্পদ টাকা পয়সা লুটপাট করবে, আত্মসাৎ করবে, তাদেরকে ওই সাঈর নামক জাহান্নামে তাদেরকে প্রবেশ করাবে। তারপরে জাহান্নামের নাম হলো ৬ষ্ঠ নম্বরে জাহান্নামের নাম হলো হুতামা। সেই হুতামা নামক জাহান্নামে, হুতামা মানে হচ্ছে ভেঙে ফেলা, ফিসে ফেলা, টুকরো টুকরো করে ফেলা। হুতামা শব্দের অর্থ কি? হুতামা শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা, মানুষদেরকে ভেঙে তাদের হাড় গুড় ভেঙে চুরমাচুর করে দিবে, তাদেরকে ফিসে ফেলবে। যেভাবে আমরা পাটার ভিতরে যখন জাতা পিসি, তারপর যেভাবে আমরা মরিচ বাড়ি, মরিচ কিসের উপর বাটি? পাটার উপরে আমরা বাটি। এইরকম যারা অন্যায় অবিচার করবে তাদেরকে এইরকম ভাবে তাদেরকে ফিসে ফেলা হবে, তাদেরকে টুকরো টুকরো করা হবে জাহান্নামের ফেরেশতারা। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে ফিষ্টকারীর মধ্যে। আপনি কি ফিষ্টকারী সম্পর্কে কি জানেন? এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি। মানে যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামের শাস্তি দিবে, তাদেরকে একেবারে ফিষ্ট করে ফেলবে এবং তাদেরকে অগ্নিতে, আল্লাহর আগুন নারুল্লাহ, এই আগুন মানুষের একেবারে রূহ পর্যন্ত চলে যাবে। এই আগুনটা মানুষদেরকে জ্বলছে দিবে। তারপরে ৭ম নাম্বার যেই জাহান্নাম, সেই জাহান্নামের নাম হচ্ছে আপনার লাজা। ওই লাজা হচ্ছে উজ্জ্বল অগ্নিকাণ্ড। উজ্জ্বল অগ্নিকাণ্ডকে বলা হয় লাজা। ওই উজ্জ্বল অগ্নিকাণ্ডের ভিতরে যারা জাহান্নামী, যারা অপরাধী, তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযযাতাল লিশ-শাওয়াম। কখনো নয়, নিশ্চয় এটা লেলিহান অগ্নি যা চামড়া তুলে নিবে। এই জাহান্নামে যারা যাবে তাদের চামড়া একেবারে, কারণ আগুনে পুড়লে মানুষের শরীরে চামড়া থাকেনি। কথা বলেন, যারা একেবারে বেশি আগুনে পুড়ে তাদের শরীরে চামড়া কি থাকে না। যারা জাহান্নামী হবে তাদের তো চামড়া ৭০ গজ মানে ১৪০ হাত মোটা হবে, তাদের শরীরের কোনো চামড়াই থাকবে না, সমস্ত চামড়া তাদেরকে তুলে নিবে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, এটাই সেই জাহান্নাম যার সম্পর্কে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। দুনিয়াতে
আমার নবী জাহান্নামের আযাব সম্পর্কে তোমাদেরকে বলেছেন, উলামায়ে কেরাম তোমাদেরকে জাহান্নামের শাস্তি কেমন হবে, যেইভাবে আজকে আপনাদের সামনে জাহান্নামের শাস্তি কি এগুলো বলতেছে কিনা, জাহান্নামে কি কি শাস্তি দিবে এতক্ষণ বলছি কিনা, এতক্ষণ বলছি না, এখন আপনাদেরকে বলছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামী হবে, যারা আল্লাহর কোরআন মানে নাই, হাদিস মানে নাই, যারা ইসলামের বিধিবিধান মানে নাই, যারা গুনাহ করেছে, যারা অপকর্ম করেছে, মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে বলবেন, হাজিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সেই জাহান্নাম যার সম্পর্কে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে। তোমরা অমুক অমুক কাজ করলে তোমাদেরকে অমুক অমুক জাহান্নামে প্রবেশ করতে হবে, এর সম্পর্কে তোমাদেরকে ইতিপূর্বে তোমাদেরকে বলা হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই জবাবে বলবেন, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে কুফরি করতে সেই কারণে আজ তোমাদেরকে এতে প্রবেশ করতে হবে, এই কারণে এতে তোমরা প্রবেশ করো। আপনি বলবেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামে আপনি প্রবেশ করাচ্ছেন, বলছেন এটাই যে সেই জাহান্নামে, এই জাহান্নামে তোমরা প্রবেশ করো। তাহলে এই জাহান্নামে যেহেতু আমরা এখন প্রবেশ করব, তাহলে কি জন্য প্রবেশ করব? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যে কুফরি করতে সেই কারণে, তোমরা যে কুফরি মানে আল্লাহকে অস্বীকার করতে, আল্লাহর বিধিবিধান মানতে না, নামাজ পড়তে না, নামাজ না পড়া মানে হচ্ছে আল্লাহকে অস্বীকার করা। রোজা রাখতে না, রোজার সময় তোমরা রোজা রাখতে না, তোমরা আল্লাহকে অস্বীকার করতে। কোরআন হাদিস মানতে না, তোমরা আল্লাহকে অস্বীকার করতে। এর কারণে তোমরা আজকে এই জাহান্নামে কুফরি করার কারণে এই জাহান্নামে তোমরা প্রবেশ করো। এবার জাহান্নামে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা ঈমানদার এবং কাফেরদের মধ্য থেকে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোমরা পৃথক হয়ে যাও, হে অপরাধীরা তোমরা আজকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। যারা ঈমানদার আছে, যারা নামাজি আছে, তাদের থেকে যারা বেনামাজি তারা আলাদা হয়ে যাও। যারা রোজদারি আছে আর যারা বেরোজদারি আছে তোমরা আলাদা হয়ে যাও। যারা কোরআন মানতে, যারা কোরআন মানতে না, তোমরা আলাদা হয়ে যাও। ঘোষণাটা কার? আচ্ছা বলেন তো দেখি, এই কথা কি আমার না আল্লাহর? কার কথা এটা? সূরা ইয়াসিনে আছে না? সূরা ইয়াসিনে আছে না? আমি আবারও পড়তেছি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন, হে অপরাধীরা তোমরা আজকে পৃথক হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। আপনি এবার আলাদা হয়ে যাওয়ার পরে আপনি যদি আলাদা না হন, আপনার চিহ্ন কোথায় থাকবে? আপনি যে দুনিয়া জমিনে মানুষকে চিনা যায় না, মানুষের চেহারা দেখে বোঝা যায় না মানুষ ভালো না খারাপ। কথা বলেন, মানুষকে চিনা যায়? মানুষকে দেখে বোঝা যায় না মানুষ কি ভালো না খারাপ, কার ভিতরে কি আছে এটা কেউ ধরতে পারে? ধরতে পারে না। কে গুনাহ করে কে না করে তাকে ধরা যায় না। আল্লাহ তাআলা যারা গুনাহ করবে, যারা অপকর্ম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা অথবা তাদের কপালে, তাদের চুল ধরে তাদেরকে টেনে নেওয়া হবে। যারা অপরাধী তাদের চেহারা স্পষ্ট কপালের মাধ্যমে বেশি উঠবে। কথা বলেন, যারা অপরাধী, আপনি কি কি অপরাধ করেছেন, আপনার কপালের মাধ্যমে সেই অপরাধের চিহ্নটা একেবারে স্পষ্টভাবে ফুটে উঠবে। সেখান থেকে আপনি যদি পৃথক হতে না চান, আপনাকে টেনে হিসে আপনার মাথার চুল ধরে, হাত পা ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আপনি বলবেন, কেন আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, অতঃপর তারা যখন জাহান্নামের দ্বার প্রান্তে যখন উপস্থিত হবে, কারা? যারা জাহান্নামী
তারা যখন জাহান্নামের দ্বার প্রান্তে উপস্থিত হবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা সমূহ খুলে দিবে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দরজা সমূহ খুলে দিয়ে বলবেন, ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে কি কোনো রাসূল আসে নাই? তোমরা কেন দলে দলে জাহান্নামে চলে যাচ্ছ? তোমরা কেন একেবারে সবাই একসাথে জাহান্নামের দিকে চলে যাচ্ছ? আলাম ইয়াতিকুম রাসূলা, তোমাদের মধ্যে থেকে কি কোনো রাসূল আসে নাই? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি, আল্লাহর আয়াত সমূহ কি তিলাওয়াত করা হয় নাই? ইয়াতুলুনা আয়াতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্য থেকে কি কোন রাসূল আসে নাই? ইয়াতুলুনা তোমাদের সামনে কি আয়াতুল্লাহ, আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করে নাই? তখন আপনি বলবেন ক্বালু বালা, আপনি বলবেন হ্যাঁ আমাদের সামনে এসেছিল কিন্তু আমরা সেটা মানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিইউনজিরুনা ইয়াউমিকুম হাযা, তোমাদের কি এই দিন সম্পর্কে কি তোমাদেরকে কি সতর্ক করে নাই? তোমরা যে অপরাধ করলে তোমাদের শাস্তি জাহান্নাম হবে, এই বিষয় কি তোমাদেরকে কোন রাসূল তোমাদেরকে কোরআন হাদিসের ভিতরে এই বিষয়গুলো উল্লেখ করা হয় নাই? তারা বলবে ক্বালু বালা, তারা বলবেন হ্যাঁ আমাদেরকে এইগুলো বলেছে, আমাদেরকে এই অপরাধ করলে এই শাস্তি দিবে, এগুলো আমাদেরকে বলছে। কিন্তু ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফেরদের উপর আল্লাহর আযাব সত্যই প্রমাণিত হবে। এবার আল্লাহ তাআলা বলবেন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামে প্রবেশ করো এবং খালিদিনা ফিহা, চিরকালই জাহান্নামে থাকো। তোমরা দুনিয়াতে কোরআন মানো নাই, হাদিস মানো নাই, রাসূল মানো নাই, ইমাম মানো নাই, কাউকে মানো নাই, আলেম ওলামার কথা শোনো নাই, আলেম ওলামার কথা শুনে তোমরা তিরস্কার করেছিলে, তোমরা টিটকারি করেছিলে, তোমরা কোরআন হাদিসের বিভিন্ন বিধিবিধান মানো নাই, আজকে তোমরা এই জাহান্নামে প্রবেশ করো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকার করত, তাকাব্বুরি করত, আলেম ওলামার কথা মানতো না, কোরআন হাদিস যারা মানতো না, তাদেরকে বলা হবে তোমাদের অবস্থান কতই না নিকৃষ্ট, তোমরা এই জাহান্নামে তোমরা প্রবেশ করো। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে এই জাহান্নাম কাদের জন্য? যারা অপরাধী তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামটা রেখেছে। তাহলে এবার আসেন, যারা নামাজ পড়ে তারা অপরাধী নয়, যারা নামাজ পড়ে না তারা অপরাধী। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে তারা অপরাধী নয়, যারা নামাজ পড়ে না তারা অপরাধী। যারা রোজা রাখে তারা অপরাধী নয়, যারা রোজা না রাখে তারা অপরাধী। যারা সুদ খায় না তারা অপরাধী নয়, যারা সুদ খায় তারা অপরাধী। যারা ঘুষ খায় না তারা অপরাধী নয়, যারা ঘুষ খায় তারা অপরাধী। কথা বলেন ঠিক কিনা? যারা অন্যায় করে তারা অপরাধী, যারা অন্যায় করে না তারা অপরাধী নয়। আল্লাহ রাব্বুল আলামিন যারা অপরাধ করবে, অন্যায় অবিচার করবে, জুলুম অত্যাচার করবে, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এমন সমস্ত গুনাহ থেকে, অপকর্ম থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আজকে তো আপনারা সকলে অনুধাবন করেছেন কি কি শাস্তি জাহান্নামে দিবে, এটা সবাই বুঝছেন না? তাহলে আজকে থেকে নামাজ পড়া যাবে কিনা? আরো জোরে বলেন। আজকে থেকে কোরআন মানা যাবে কিনা? আজকে থেকে কোরআন অনুযায়ী চলা যাবে কিনা? আজকে থেকে আলেম ওলামার কথা শোনা যাবে কিনা? কিন্তু আমরা আলেমের কথাও শুনি না, কোরআনের কথাও শুনি না, হাদিসের কথাও শুনি না, আমরা আমাদের নিজের গতি মতো চলি, নিজের গতি মতো। কত হুজুর আমরা যা কোন অসুবিধা নাই, কোন কোন যা হারাম কোন অসুবিধা নাই, এটা এমনি ঢুকছে এমনি বাইরে যাবো। মসজিদের বাউন্ডারি বাইরে যাইলে আর এগুলো আর খেয়াল আসে না। মসজিদে এখনো প্রত্যেকের মনে জাহান্নামের ভয় আছে, কিন্তু নামাজ পড়ে না। জাহান্নামের ভয় সবাই করে, কিন্তু নামাজ পড়ে না। তাহলে আপনি যদি জাহান্নামকে ভয় করেন, তাহলে আপনি কেন নামাজ পড়েন না? জাহান্নামকে যদি ভয় করেন, কেন কোরআন মানেন না, হাদিস মানেন না?
আসেন আমরা সকলে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী যেন চলতে পারি, আমাদের বাকি জিন্দেগিতে হায়াতের জিন্দেগিতে যেন আমরা কোরআন হাদিস অনুযায়ী আমাদের সমাজ রাষ্ট্র আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন অনুযায়ী চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।